রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে চিচিঙ্গা। আজকে চিচিঙ্গা দিয়ে দুটো রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে দেখাবো নিরামিষ, পরে আমিষ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে চিচিঙ্গাটাকে স্কিনটাকে পরিষ্কার করে নিয়ে কেটে নেব। তার আগে চিচিঙ্গাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন সমস্ত চিচিঙ্গাকে এরকম ছোট ছোট টুকরো করে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দেবো 1/2 টিস্পুন কালো জিরে, আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার চিচিঙ্গা টুকরোগুলো দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর আর হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে সবজিগুলোকে মজতে দেব। এখানে 1 মুঠো চিনেবাদাম নিয়েছি। চিনেবাদামটাকে শুকনো খোলায় ভেজে নেব। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন সাদা তিল আর 1 টেবিল স্পুন পোস্ত। প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে পেশা হয়ে গেছে। এবার এর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। মজে গেছে দেখতেই পাচ্ছেন। মশলাটা রেডি করে রেখেছিলাম, বাদাম, তিল আর পোস্ত, সেইটা দিয়ে দেবো। সর্ষের তেল দেব, ভালো ধনে পাতা কুচি দেব। এবার আমি একটি বাটিতে নামিয়ে নেব। দু মিনিট আলুকে ভেজে নেওয়ার পর তারপর চিচিঙ্গা দিয়ে দেবো সামান্য লবণ, হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কালো সর্ষে আর 1 টেবিল স্পুন পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। চিচিঙ্গা আলুকে ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। 1/2 টিস্পুন কালো জিরে, গোটা শুকনো লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এই লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা, হলুদ গুঁড়ো। চিংড়ি মাছ নিয়ে ভেজে নেব। পোস্ত, কাঁচা লঙ্কা, সেটা আলু আর চিচিঙ্গা দিয়ে দেবো। জল দিয়ে দেবো। একদম রেডি হয়ে গেছে চিচিঙ্গা দিয়ে দুটো রেসিপি, নিরামিষ আর আমিষ।